পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচন বন্ধ করার জন্য, প্রলম্বিত করার জন্য, নিজেদের স্বার্থের জন্য যদি জাতীয় স্বার্থ জমা করে দেন, জনগণের স্বার্থের কবিতা করে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থকে বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিরুদ্ধে দাঁড়াবে, আপনাদেরকে জনগণের কাজ করে দাঁড়াতে হবে। তাই আমি মনে করি যে আপনাদের শুভবুদ্ধি হওয়া উচিত। অবিলম্বে আপনারা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী যে সরকার এবং রাজনীতি দল রাজনীতি দল চায় তাই করবেন। তার বাইরে গিয়ে যদি আপনার কোনো কিছু করেন, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আমাদের একমাত্র প্রতিপক্ষ আমরা মনে করি জাতীয় যে আমাদের যে বেশিরভাগের লক্ষ্য হয়েছে, সেই ঐক্য আমাদের অটুট থাকতে হবে। সেই ঐক্য যদি বিরত হয়, ঐক্য যদি আজকে আপনাদের কারণে বিলম্ব বিনোদন বিরুদ্ধে সৃষ্টি হওয়ার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি হয়, সকল দায়িত্ব কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। আজকে শেখ হাসিনা বলা দুঃসাহস করছে যে ছাত্রজনতাকে খুন করার জন্য তিনি অনুতপ্ত নন, তিনি খাদ্যাতির কাছে ক্ষমা যাবেন না। আবার এই সত্য বলার দুঃসাহস কেন পেয়েছে? আমার তারা সত্য দেখছেন, কেন দেখছেন? আমাদের অনৈক্য বিভেদের কারণে, আমাদের মধ্যে অনৈক্য বিভেদ আপনারা সৃষ্টি না করে আপনারা ফেসিবাদকে কিভাবে রুখবেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার কিভাবে প্রতিষ্ঠা করবেন, ভোটের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করবেন, এই সরকার গঠিত নির্বাচনের যে সিদ্ধান্ত হচ্ছে, সেই করতে বাংলাদেশের নির্বাচন হবে। সেই নির্বাচন কোন অপশক্তি, কোন চক্রান্ত ষড়যন্ত্র করে সেই নির্বাচন রোখা যাবে না। আগামী 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণ চায় নির্বাচনের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। তাই চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এই দেশের জনগণ, আমরা এই দেশে মুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ফিরে এনেছি। আমার গণতন্ত্রের চূড়ান্ত বিদায় অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটের মধ্য দিয়ে। এই দেশের রাষ্ট্রের ক্ষমতায় এই দেশের জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণ যাকে চায় তারাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যাবে। কিন্তু কোনোদিন বলে নাই যে আমাদেরকে ভোট দিতে হবে। আমরা ভোট যাবো, আমার দেশ পরিচালনার জন্য আমরা অবশ্যই আমরা তারা সে প্রার্থী ভোট যাবো। কিন্তু আমরা বলেছি দেশ পরিচালনার জন্য জনগণের নির্ধারণ করবেন, কাকে তারা নির্বাচিত করবেন, কাকে নির্বাচন করলে ভোট দিলে দেশ পরিচালনা করলে আগামী দিনে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, আইনের শাসন থাকবে, স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে। আর কোনো লুটপাট নির্যাতন নির্বাচন হবে না। সেই ধরনের সরকার বাংলাদেশের মানুষ চায়। তাই আমরা মনে করি এই দেশের জনগণ ভুল করেন নাই, আগামী দিনও ভুল করবেন না। জনগণকে সাথে নিয়ে আমরা যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আগামী দিনে 2026 ফেব্রুয়ারি মাসে ঘোষিত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচনের আসলে বিকল্প নাই। সেই নির্বাচনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ।